তোদের নরেন্দ্র মোদী করেছে, তোদের হিন্দুদেরকে একটাও ছাড়বো না। আরে জম থাকলে দিল্লিতে চল না, কত বড় বাপের বেটা হয়েছি, দেখি চল দিল্লি পুলিশ কিভাবে IPL খেলে, তোদেরকে নিয়ে দেখবো। প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে যাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের এত দম, যান না দিল্লিতে গিয়ে মস্তানি মারতে। দম থাকলে বাপের বেটা হলে যান, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। পিটিয়ে একদম তক্তা বানানোর ব্যবস্থা করবে দিল্লি পুলিশ। না না, সে তো ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায় তৈরি করা হচ্ছে। আমার জেলার আমি ভিডিও পেয়েছি, আমি পুলিশকে দিয়েছি, আমার তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে যে এই এলাকাগুলো মুসলিম অধ্যুষিত, সেই এলাকাগুলোতে এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে এবং উদ্দেশ্য পরিষ্কার ক্লিয়ার। এদের হাতে শক্তভাবে এদের হাত ভাঙা উচিত। এরা জেহাদ করতে নেমেছে, পরিষ্কার বলছি, কোনো রাগ ঢাক নেই এদের, পরিষ্কার বলছে। হিন্দুর মাকে কি করবো, মহিলারা বলছে, তাদেরকে গিয়ে বলেছে। বলছে যে গোটা ঘটনাটার পিছনে বহিরাগতরা রয়েছে, তাহলে পুলিশ কি করছে? বহিরাগত মানে কারা? কারা বহিরাগত? এই খলিলুর রহমান সাহেবদেরকে আমি বলতে চাই যে আপনারা কেন গোটা বছর দেখেন না এলাকা, দিনের পর দিন জালসা হয়, সেই জালসাগুলোতে হিন্দু ধর্ম, মূর্তি পূজা এইসব নিয়ে বাজে বাজে কথা বলা হয়। দক্ষিণ 24 পরগনা অভিষেক ব্যানার্জি লোকসভাতে হয়, কেন পুলিশ আটকায় না যে এই ধরনের মন্তব্য করা যাবে না? আপনি দিনের পর দিন মানুষের মনে, মানুষের মাথায় বিষ ঢালবেন, তারপরে ভেবে দেবেন সেই মানুষ ভালো, আপনার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, এর থেকে বেশি মুসলিম তো আসামে আছে। দম থাকুক তো ঝামেলা করে দেখা, পিটিয়ে চোস্তা বানিয়ে দেবে। আমাদের হাতে প্রশাসন ছেড়ে দিক না। এই সিদ্দিকুল্লাহ সাহেব বলেছেন না আধা ঘন্টা লাগবে না, আমি বলছি সিদ্দিকুল্লাহ সাহেবকে বাড়ি থেকে বেরোতে দেবো না, প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিক। এ তো হ্যাঁ হওয়া উচিত। সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের সরকার হলে পরে সিদ্দিকুল্লাহ সাহেবের মতো লোকেরা যারা এই ধরনের প্রভোকিং কথাবার্তা বলবে, কান ধরে জেলের ভেতর ঢোকাবো।